ইফতারির সময় একটা বেগুনি বেশি নেওয়ার কারণে পুরো পরিবারের সামনে আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনালেন। অধিকাংশ কথাগুলোই ছিল আমার বাবার বাড়ির খাওয়া নিয়ে। মাথাটা নিচু করে আবার প্লেট থেকে বেগুনিটা তুলে রেখে দিলাম। শেষ পর্যন্ত অনেকগুলো বেগুনি থেকে গেল, তবুও আমার গলা দিয়ে একটাও নামলো না। তারাবির নামাজ পড়ে শাশুড়ি গজগজ করে বলে উঠলেন, বাড়ির বউদের এত মুখ থাকা ভালো না। এত খাই খাই স্বভাব কোত্থেকে হয়েছে তোমার? বেগুনি বেশি খাওয়ার কথাটা ফোন করে নিজের মেয়েদের কাছেও জানালেন। লজ্জায় মাথা তুলে কারো দিকে তাকাতে পারছিলাম না। চোখে মুখে পানি দিয়ে এসে রাতের রান্না বসালাম। এই বাড়িতে আবার একটা নিয়ম আছে, 3 বেলায় গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি দিতে হবে। সকাল, দুপুর, রাতে আলাদা আলাদা ভাবে রান্না করতে হবে। রোজা রেখে একবারে ইফতারির আগে রান্না করলে কখনোই চলবে না। ইফতারি করে পরে আবার রান্না করতে হবে, তারপরে আবার সেহরির সময় উঠে আবার রান্না করতে হবে। আমার স্বামী বড়লোক ফ্যামিলির ছেলে, মায়ের আয়েশের জন্য সব কিছু করেছেন, কিন্তু সেসব কিছুতে হাত দেওয়ার অধিকার আর কারো নেই। শিলপাটায় মশলা বেটে তারপর রান্না করতে হবে, আর 3 বেলায় টাটকা টাটকা মশলা বাটতে হবে, না হলে তরকারিতে নাকি স্বাদ লাগবে না। হঠাৎ মশলা বাটছিলাম, এরই মধ্যে শাশুড়ি এসে বললেন, তাড়াতাড়ি করা যায় না? ইফতারের পরে মানুষের তো ক্ষুধা লাগে, তাই না? হাত চালাও, তাড়াতাড়ি করো। সামান্য ডাল ভাত রান্না করতে কি এত সময় লাগে কখনো? সামান্য ডাল ভাতের দিকে একটু তাকালাম। আলু চিংড়ি চচ্চড়ি, রুই মাছের ঝোল, মুরগির মাংস, ডালের সাথে ধনিয়া পাতা, ডালমরিচ। ইফতারের পর থেকে শুরু করে 2 ঘন্টা সময় লেগেছে এগুলো রান্না করতে, আর সেটা নাকি সামান্য ডাল ভাত। অন্যায় হাত মুছে টেবিলে খাবার দিয়ে পাশেই দাঁড়িয়ে থাকলাম। সবার খাবার শেষ হয়ে গিয়েছে, এখনো আমি খেতে পারিনি। এটো প্লেটগুলো বেসিনে রাখলাম। এরই মধ্যে আমার স্বামী এসে বলল, এখনো এগুলোই করছো? যাও ঘরে যাও, গিয়ে আগে নামাজ পড়ে আসো, তারপরে হাতের কাজ শেষ করো। আমি বললাম, অল্প একটু কাজ আছে, শেষ করেই যাচ্ছি। খানিকটা উঁচু সুরে সে আবার বলল, এগুলো ছেড়ে এক্ষুনি গিয়ে নামাজ পড়ে নাও। মায়ের কানে অবধি কথাগুলো পৌঁছালো। সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে আসলেন। এসেই বলল, কি বেয়াদব মেয়ে দেখেছিস, যা বলছে শুনতে পারো না? সে বলল, মা তুমি আবার উঠে এলে কেন? যাও রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি কি এখন এসে বলবে যে তুমি তার হাতে হাতে কাজ করে এগিয়ে দিবে? এরকমটা করা লাগবে না মা, তুমি গিয়ে রেস্ট করো। রাসেলের মা খানিকটা নতুন সুর করে বললেন, সে কপাল কি আর আমার আছে রে বাবা? কোনো কাজে হাত না লাগালে সেটা তো শেষই করতে পারে না। না হলে এই যে দেখ, কাপড়গুলো ওখানেই পড়ে আছে, কখন তুলে এনেছে, এখনো ভাঁজ করেনি। বলল, কাজ সেরে তারপরে ভাঁজ করে নিবে, তুমি গিয়ে এখন ঘুমাও। তারপর আমার স্বামী তার মাকে জোর করে রুমে নিয়ে গেল ঘুমানোর জন্য, আর বাহির থেকে দরজাটা লাগিয়ে দিল। বলল, তোমরা যখন ঘুমিয়ে যাবে তখন আমি দরজাটা খুলে দিই। সব দেখে আমি মাথা নিচু করে রুমে চলে গেলাম। অজু করে তারাবি আর এশার নামাজ পড়ে নিলাম। ক্ষুধার ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা টেরই পাইনি। ঘুম ভাঙলো ঠিক 12টার পর। ধরপড়িয়ে উঠে বসলাম, ঘড়ির দিকে তাকালাম। এখন না উঠলে 3টের মধ্যে রান্না শেষ করতে পারবো না। গরুর মাংস ফ্রিজ থেকে বের করলে ছাড়তেও সময় লাগবে। চুলগুলো একটু খোপা করে নিলাম, তারপর রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে ভাতের পাতিল থেকে সবেমাত্র 2টো ভাত বেড়ে প্লেটে নিয়েছি খাবো বলে, এমন সময় আমার শাশুড়ি মা দরজা খুললো। সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে আমার হাতে ভাত দেখে একদম রেগে গেল। ভাতের প্লেটটা হাত থেকে নিয়ে বলল, লাজ লজ্জা নাই? সেটা না হয় বুঝলাম, এত রাতে ভাত খেয়ে সংসারের ক্ষতি করার মানেটা কি? আই রুজিতে বরকত আমার পরিবার থেকে তুলতে একদম উঠে পড়ে লেগেছো দেখছি তুমি। এক রাতের মধ্যে তোমাকে কয়বার খেতে হয়? আমি বললাম, আম্মা আমি তো রাত্রে খাইনি, চোখ লেগে গিয়েছিল তাই আর খাওয়া হয়নি। এক রাত না খেলে কিচ্ছু হবে না, সেহরিতে খেয়ে নিও। ছিল গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট শুনতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।